আসসালামু আলাইকুম। হাই গাইস, আমি এই নিশান গাড়িটার 2016 সালের গাড়ি। এটার সামনের চাকার ব্রেক শু চেঞ্জ করব। আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন, তাহলে আপনারা দেখতে পারবেন আমি কীভাবে সামনের চাকার ব্রেক চেঞ্জ করি। আপনারা ভিডিওর সাথেই থাকেন। একটা 14 নম্বর বোল্ট আছে, এই বোল্টটা খুললেই বোল্টটা খুলে দিলাম। এটা খোলার পর দিকে চার দিলেই চলে আসবে। একটা বোল্ট খুললেই হবে, দুটো বোল্ট করার দরকার পড়ে না। দেখেন, দেখেন ব্রেক শু পুরোটা খুলে ফেললাম। পুরোনো ব্রেক শুটা খুলে ফেললাম। এখন আমি পিস্টনটাকে ভিতর দিকে একটু চাপ দেবো, যাতে চলে যায় ভিতর দিকে। দেখেন অলরেডি ভিতরে চলে গেছে, অলরেডি কিন্তু ভিতরে এটা পিস্টনটা চলে গেছে ভিতরে অলরেডি। এখন আমি পেকিনের মতো থাকে একটু হাই করার জন্য পাস্তিকাটা ব্রেকটা দেখেন এটা বসিয়ে দিবেন। একদম বসে গেছে। তারপর দেখেন অলরেডি একটা বসে গেছে। অলরেডি দুটোটা ঢুকে গেছে, দুটোটাই ঢুকে গেছে। এখন আমি এটাকে বসিয়ে দিব। দেখেন বসিয়ে দিলাম। শর্টকাট একেবারে সহজভাবে আপনারা করতে পারবেন। দেখেন লেগে 14 নম্বর বোল্টটা লাগিয়ে দিলাম। এখন আমি চাকা ফিটিং করব। একেবারে সহজ জিনিস, কোনো কঠিন কিছুই না। দেখেন আমার কাজ কিন্তু হয়ে গেছে। কাজ হয়ে গেছে। হাই গাইস, আমি নিশান এই 2016 সালের গাড়িটা হাই গাইস এখন চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু গাড়িটা নিচে করব, নিচে করে অবশ্যই ব্রেক পাম্প করতে হবে।
কারণ ব্রেক পাম্প না করে যদি গাড়ি চালান তাহলে কিন্তু গাড়ি ব্রেক ধরবে না, ব্রেক কিন্তু ফেল করবে। অবশ্যই গাড়ি নেচা করে ব্রেক পাম্প করবেন, মানে যেভাবে ব্রেক মারে আর কি, এভাবে 4-5 বার ব্রেক মারলেই দেখবেন শক্ত হয়ে গেছে। তারপর আপনারা গাড়ি চালাতে পারবেন। আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা আমি সামনে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।